অনেক সময় আমাদের বাচ্চারা একঘেয়েমি টিফিন বক্স খেয়ে খেয়ে বোরিং হয়ে যায়, ওরা আর টিফিন বক্স খেতে চায় না। তো চলুন আজকে এরকম একটা হেলদি ভুট্টা বা কর্ন যাই বলেন না কেন একটা রেসিপি বানাই। দেখবেন বাচ্চা পুরো চেটে পুটে খাবে। এর জন্য আমি এখানে একটা ভুট্টা আগে থেকে ভুট্টা থেকে দানাগুলো পুরো কালেক্ট করে রেখেছিলাম, তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আপনারাও ধুয়ে নেবেন। ধুয়ে অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি এগুলো সেদ্ধ করার জন্য। আর হ্যাঁ, যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এই রেসিপিটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে বন্ধুরাও তাদের বাচ্চাদের নতুন নতুন রেসিপি বানিয়ে খাওয়াতে পারে আর বাচ্চা ভীষণ খুশি হয়ে যায়। তো কথা বলতে বলতে আমি জল থেকে ভালো করে ভুট্টাগুলো ধুয়ে তুলে নিলাম। অনেক সময় ভুট্টাতে বালি থাকে না, সেই জন্য এগুলো ধুয়ে নিলাম। এরপর যেটা করতে হবে, এই ভুট্টার মধ্যে অল্প পরিমাণ জল, মানে খুব বেশি নয়, হাফ গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দুটো ভুট্টা নিয়েছি, তার মধ্যে সামান্য লবণ দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আমি এখানে ইন্ডাকশনে দিচ্ছি, আমি টাইম সেট করে 10 মিনিট টাইম দিচ্ছি। আপনারা যদি গ্যাসে করেন, খুব জোর দেওয়া থাকলে ফ্লেমটা 7 মিনিট মতো সেদ্ধ করে নেবেন, পুরো যেন জলটা শুকিয়ে যায়। তো আমার সেদ্ধ করা হয়ে গেছে। আর চলুন এরপরে গ্যাসের ওভেনটা জ্বালিয়ে নিলাম। এর মধ্যে একটা তাওয়া বসিয়ে দিচ্ছি, তার মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বাটারও দিতে পারেন। তারপর আগে থেকে কুচিয়ে রাখা একটা পেঁয়াজের কুচি, একটা টমেটো কুচি আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনার বাচ্চা যদি ঝাল না খায় আপনি কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করেই যেতে পারেন। তারপরে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এরপর ওই যে আগে থেকে সেদ্ধ করা ভুট্টাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব। তবে হ্যাঁ, পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, এই ভুট্টার সাথেই হালকা ভাজা হবে। তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু চাট মশলা। এরপর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি আপনার কাছে না থাকেন তো আপনি ময়দাও দিতে পারেন। আর সামান্য ধনে পাতার কুচি, ব্যাস হয়ে গেল। এই ধনে পাতা কুচিটাই আসল টেস্ট নিয়ে আসবে। তারপর ভালো করে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে ভেজে নিন। তো রেডি হয়ে গেল আপনার বাচ্চার টিফিন বক্সের স্ন্যাক্স। কেমন হয়েছে রেসিপিটি আপনারা অবশ্যই জানাবেন। আর অবশ্যই আপনার বাচ্চাকে একবার হলেও টিফিন বক্সে দিয়ে দেখবেন। আপনার বাচ্চা একটা ভুট্টার দানাও নষ্ট করবে না। রোজ হয়তো টিফিন বক্স ফেরত নিয়ে আসে, কিন্তু কাল বা আজ একবার বানিয়ে দিয়ে দেখুন, একটা টিফিন বক্সও নষ্ট করবে না, বরং বলবে আগামীকাল আবার বানিয়ে দিয়ে দেওয়ার জন্য। আবারও বলছি, যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন আর একবার ট্রাই করে দেখবেন। আর কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল অন্য একটি রেসিপি নিয়ে। ততক্ষণ বাই বাই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিও আমার সোনার টিফিন বক্সটা প্যাক করে দিই, কারণ এখন 6:30 বেজে গেছে, ও 7টায় স্কুল যাবে।